সিলেটে নদীর পানি কমলেও এখনো বিপদসীমার উপরে। ভাঙা বাঁধ দিয়ে পানি এখনো প্রবেশ করছে, যে কারণে মানুষের দুর্ভোগ কমেনি। জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি গেল 24 ঘন্টায় কমেছে প্রায় 34 সেন্টিমিটার। এখনো কুশিয়ারা নদীর পানি বিপদসীমার আবুলশীত পয়েন্টে 1.31 সেন্টিমিটার দিয়ে বইছে। জেলা প্রশাসন ত্রাণ তৎপরতার কথা জানালেও দুর্গতদের দাবি তাদের খবর কেউ নেয়নি। হুসাইন আহমেদ সুজাদের রিপোর্ট। জকিগঞ্জে কুশিয়ারার পানি 34 সেন্টিমিটার কমে বইছে বিপদসীমার 1.31 সেন্টিমিটার উপর দিয়ে। নদীতে পানি কিছুটা কমলেও ভেঙে যাওয়া সব বাঁধ দিয়ে এখনো পানি লোকালয়ে ঢুকছে। জকিগঞ্জ সদর, সুলতানপুর, খোলাছড়া, বীরশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। একই রকম অবস্থা বিয়ানীবাজার উপজেলার আলীনগর, দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে কুশিয়ারা নদীর পানি প্রবল বেগে প্রবেশ করছে, যার কারণে এখনও প্লাবিত হচ্ছে মানুষের ঘরবাড়ি। দুর্গত এলাকার মানুষের দাবি এখনও তাদের খবর নেয়নি কেউই। 2 গাঁও প্রায় মানুষ পানিবন্দী, মানে খালি সরিয়াটা কোনো রকম আছে, আর পাঞ্জিউরি সারা এলাকা মানুষ মসজিদও আইতে পারেন না, স্কুলও যাইতে পারেন না, অন্তভাগে শোয়া বাড়ি প্রায় সময় প্রায় বাড়ি মারা, বাড়ি থেকে মানুষ প্রতিবন্ধী হিসাবে আছে আর কি, কোনো মানুষ বাইরে আর কোনো কথা নাই। অনেক জায়গা প্রায় মনে হয় 5-6 নলইব ভাঙ্গিয়া গেছে, এবং সময় সময় খালি ভাঙতে আছে। 4টা হুতা লইয়া কিলার হইতাম ভাই, ভাঙ্গে নের গেমার গড় দুয়ার রাইতে ঘুমাইতাম পারি না, ডর হরে যায়। তবে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন জানায় বৃষ্টি না হওয়ার কারণে কুশিয়ারা নদীর পানি কমছে। আশা করছি যদি বৃষ্টিপাত আর না হয় আগামী 1 বা 2 দিনের মধ্যে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে। এই পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে নজর দিচ্ছি, মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, কুশিয়ারা নদীর আমলশীত, ফেঞ্চুগঞ্জ ও শেওলা পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। তবে আগামী 2 দিন বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।